প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিও ডক্টর ইউনূস সাহেব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে একটি অনুরোধ, একটি আন্তরিক অনুরোধ, একটি করজোড়ে অনুরোধ। অনুরোধটা কি? অনুরোধটা হচ্ছে নির্বাচন। ডক্টর ইউনূস সাহেব আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম অংশে, প্রথম সপ্তাহে নির্বাচন দিয়েছেন। আমার অনুরোধ, দয়া করে এই নির্বাচন বাতিল করুন। দয়া করে এই নির্বাচন বাতিল করুন। কেন? আমি আপনাকে আপাতত ৩টা কারণ বলবো, তবে কারণ তার চেয়েও অনেক বেশি আছে। আমি যেই ৩টা কারণ বলবো সেটা হচ্ছে নির্বাচনের সময় হয় নাই। নির্বাচনের সময় হয় নাই। শেখ হাসিনা সর্বশেষ যেই নির্বাচন করেছিল ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে ৫ বছরের জন্য নির্বাচনটা হয়েছিল। সেই হিসাবে এর পরের নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালের জানুয়ারি মাসে। ২০২৯ সালের জানুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা। এখন ৬ মাস পরে কেন নির্বাচন হবে? কি কারণে নির্বাচন হবে? নির্বাচন হওয়ার তো কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এখন নির্বাচন হওয়ার ৬ মাস পর ফেব্রুয়ারি মাসে, আজ থেকে ৪ মাস পরে তফসিল ঘোষণা করবে। তার ২ মাসের মধ্যে নির্বাচন হবে, তার মানে ৬ মাসের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন হওয়ার তো কোনো কারণ নাই। দয়া করে নির্বাচন ২০২৬ সালের নির্বাচনের যে তারিখ সেটা বাতিল করেন। ২০২৯ সালের আগে নির্বাচন হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, একেবারেই প্রয়োজন নাই। এটা হচ্ছে আমার প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আপনার নির্বাচন কমিশন নির্বাচনের জন্য তৈরি না, তৈরি না, সাংঘাতিকভাবেই তৈরি না। কারণ তারা প্রবাসীদের ৮০ লক্ষ প্রবাসীর কে এখনো ভোটাধিকার করে নাই। সেটা করতে কমপক্ষে ১ বছর লাগবে, কমপক্ষে ১ বছর লাগবে। ৮০,০০০ প্রবাসীকে তারা ভোটাধিকার করে নাই, এবং তারা প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটে করবে বলেছে। অসম্ভব, অসম্ভব। পোস্টাল ব্যালটে বাংলাদেশের প্রবাসী, বাংলাদেশের ভোট, যেখানে বাংলাদেশের ফরেন পোস্ট অফিসের সব চিঠি শেয়ার দরে বিক্রি হয়ে যায়। যেই দেশে ফরেন পোস্ট অফিসের সমস্ত কাগজপত্র, চিঠিপত্র শেয়ার দরে বিক্রি হয়, সেই দেশে বাংলাদেশের নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটে ভোট করবে? কোনো পাগলে এটা বিশ্বাস করবে? কোনো পাগলে এটা বিশ্বাস করবে? একমাত্র নির্বাচন কমিশন সেটা বিশ্বাস করতে পারে। আর কারা সরকারে বিশ্বাস করে সেটা আপনি জানেন। এই নির্বাচন অথর্ব নির্বাচন কমিশন। কি করে তারা চিন্তা করতে পারলো যে পোস্টাল ব্যালটে ১,৩০,০০,০০০ ভোটারের তারা ভোট গ্রহণ করবে? পাগলের প্রলাপ। যাই হোক, তারা তো এখনো পর্যন্ত ৮০ লক্ষ প্রবাসীর ভোটারই করে নাই, ভোটারই করে নাই। যেই প্রবাসীর অর্থ দিয়ে, বৈদেশিক মুদ্রা দিয়ে বাংলাদেশ চলে, সেই প্রবাসীদের আপনার নির্বাচন কমিশন এখনো ভোটার করে নাই। তরুণ তরুণীদের ভোটারের কি অবস্থা? তরুণ তরুণীদেরও নিশ্চয়ই ভোটার করে নাই, নিশ্চয়ই ভোটার করে নাই। শুনুন মাননীয় ইউনূস সাহেব, আপনাকে সম্মান করি, আপনাকে শুধু সম্মান করি না, ভালোবাসি। এই নির্বাচন কমিশন একটা দলের প্রতিনিধি এরা, একটা দলকে এরা সাপোর্ট করতেছে, সেই দলের জন্য সবকিছু করতেছে। আপনি নিশ্চয়ই জানেন, আমি জানি না আপনি কি অসুবিধে আছেন, যে জেনে শুনেও আপনি কেন এই নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন হিসাবে রেখেছেন। দয়া করে নির্বাচন কমিশনকে বরখাস্ত করুন,
নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিন। এই নির্বাচন কমিশন ইলেকশন করতে পারবে না, অসম্ভব। এই নির্বাচন কমিশন ইলেকশন করতে পারবে না। তারা ৮০ লক্ষ প্রবাসীকে ভোটার করে নাই। তারা তরুণ তরুণী যাদের ইলেকশনের সময় 18 বছর বয়স হবে, তাদেরকে তারা ভোটার করে নাই এখনো পর্যন্ত। এটা কি সম্ভব? যেই তরুণ তরুণী 2024 সালে বিপ্লব করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আনলো, এই নির্বাচন কমিশন যাদের বদৌলতে এখন বড় বড় চেয়ারে বসেছে, সেই নির্বাচন কমিশন তরুণ তরুণীদের ভোটার করে নাই। সেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার করে নাই। সেই নির্বাচন কমিশন একটা আজব চিন্তা করছে, সেটা হচ্ছে এই সময় যখন ইলেকট্রনিকের যুগ, সেই সময় নির্বাচন কমিশন কিভাবে চিন্তা করতেছে যে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট করবে। এদেরকে নির্বাচনে পাঠান, এদেরকে বরখাস্ত করেন, নির্বাচন কমিশন ভেঙে দেন, এদেরকে বরখাস্ত করেন, এদের নির্বাচনে পাঠান, এদের আরেকটু লেখাপড়া করে আসতে বলেন, এদের আরেকটু লেখাপড়া করে তারপর দেশে আসতে বলেন। এরা অনুপযুক্ত, এরা অনুপযুক্ত, সম্পূর্ণভাবে অনুপযুক্ত, সম্পূর্ণভাবে অনুপযুক্ত। নির্বাচন কমিশনকে বাতিল করেন, নতুন নির্বাচন কমিশন দেন। আর 2026 সালে নির্বাচন দয়া করে আবার বলি, দয়া করে বাতিল করেন, বাতিল করেন। আপনি চান না যে দেশে আরেকটা আন্দোলন হোক, আপনি চান না দেশে আরেকটা বিপ্লব হোক। আপনি যদি 2026-এ এই নির্বাচন করতে চান, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে না। আমি অনেক আগেই বলেছি, প্রবাসীদের ভোটের ব্যবস্থা যদি না হয়, তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা যদি না হয়, তাহলে 2026-এ নির্বাচন হবে না, কিছুতেই হবে না। যে কোনো প্রকারে আমরা সেই নির্বাচন বন্ধ করব। আমি মুক্তিযোদ্ধা পান না, আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার পান না। আমরা 2024 সালের 2 কোটি ছাত্র শ্রমিক জনতা, আমরা এই ইলেকশন বন্ধ করব। এই ইলেকশন বন্ধ করব। জনাব ইউনূস সাহেব, আপনি সম্মানীয় ব্যক্তি, শুধু আমরা না, সমস্ত পৃথিবী আপনাকে সম্মান করে। আপনার সম্মান হানি হয় এরকম কিছু দয়া করে করবেন না, দয়া করে করবেন না। দয়া করে 2026 সালের এই নির্বাচন বাতিল করুন, কিছুতেই সম্ভব না। যেখানে আপনার নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ৮০ লক্ষ ভোটারের, ৮০ লক্ষ প্রবাসীকে ভোটার করে নাই। ১ কোটি ৩০ লক্ষ মোট প্রবাসী, তার মধ্যে তারা মাত্র ৫০ লক্ষকে ভোটার করবে, সেটাও এখনো করে নাই, করবে। আর ৮০ লক্ষকে তারা বাদ দিয়ে দিয়েছে। যে প্রবাসীদের টাকায় ওই নির্বাচন কমিশন চলে, তাদের বেতন চলে, তাদের গাড়ি, তাদের পিয়ন, তাদের অফিস, তাদের বাড়ি চলে। সেই নির্বাচন কমিশন ৮০ লক্ষ প্রবাসীকে ভোটার হতে থেকে বাদ দিয়ে দিয়েছে। কত বড় সাহস, কত বড় সাহস! অসভ্য! এই নির্বাচন কমিশন অসভ্য। দয়া করে এদেরকে বাতিল করেন, দয়া করে নতুন নির্বাচন কমিশন আনেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমরা খুবই বিপদে আছি, সর্বদিক থেকে বিপদে আছি, সর্বদিক থেকে বিপদে আছি। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।